বলছি যে শিবানী মায়ের টেবিল চেয়ার পাতা হয়ে গেছে। চেয়ার? হ্যাঁ, মানে না না, চেয়ার তো পাতা হয়নি। শোনো না, তাহলে আমি তো খাবারগুলো বাড়ছি, তুমি না একটু চেয়ার টেবিলটা পেতে দাও। না মানে আমি তো সেই জন্যই তোমাকে ডাকতে এলাম। তুমি জানো না, বড় মামি বলেছে যে শিবানী মায়ের টেবিল চেয়ার জল খাবার সব তোমাকেই করতে হবে, আর কেউ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি একটু তাহলে খাবারগুলো দেখো, আমি ওই দিকটা গুছিয়ে আসছি, ঠিক আছে? এটা তোমার ভুল ধারণা মিঠু। আমি তোমাকে বলছি তোমার সঙ্গে বিনয়ের বিয়েটা হবে, আর দেখবে বিয়ের পর সারা জীবনের মতন তোমার আঁচলের সঙ্গে ও বাঁধা থাকবে। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ করতে হবে? কি কাজ করতে হবে? তুমি আমাকে এক্ষুনি বলো, আমি এক্ষুনি করে দেবো সেই কাজটা। এখানে এসো। আচ্ছা সুজন, রোজ রাত্রে খেতে বসে এইসব কথা না তুললেই নয়। কথা বলেই বা কি করতে পারছি? সমস্যার সমাধান তো কিছু হচ্ছে না। সমস্যা মনে করলেই সমস্যা। আর তুমি বলো তো, কোন সংসারে সমস্যা থাকে না? আর তাছাড়া তুমি এই একবেলা খাওয়ার সময় পাও, সেখানেও তুমি এই কথা ওই কথা চিন্তা ভাবনা করে আধ পেটা খেয়ে উঠে যাও। আজ আমি শুনবো না। আমার পারবো না। আচ্ছা উর্মিলা, বাবা খেয়েছে তো? না, আসলে ওই ওই সন্ধেবেলা মুড়ি মাখা আর চা খেলেন, বুঝেছো? তা আমি জিজ্ঞাসা করলাম যে বাবা রাত্রিবেলা কি বানাবো, ভাত না রুটি? বাবা বললেন কিছু খাবেন না, পেটটা ঠিক নেই জানো। তাহলে কালকে একবার ডাক্তার কাকার কাছে বাবাকে দেখিয়ে নিয়ে আসি। না না, তুমি তো টেনশন করো না, অত সিরিয়াস ম্যাটারই নয়। আসলে কি বলো তো, ওই সারাদিন তো কোনো খাটাখাটনি নেই, সেরকম পরিশ্রমের কাজকর্ম করেন না, ওই বসে বসে খাওয়ার, সেই জন্যই আর কি আমার মনে হয় বদহজম হয়ে গেছে। তুমি জানো তো, ওই এই যে আমি সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করেছি, বাবা না এটা খুব ভালো করে খেয়েছেন। ওই দুপুরবেলা তো আবার দুবার ভাত চেয়ে খেলেন। আমার মনে হয় ওই একবেলা যদি না খায় পেটটা এমনি ঠিক হয়ে যাবে। তোমাকে এক পিস মাছ দিই? হ্যাঁ, পারবো না, এমনিতেই হচ্ছে অনেক। না 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 প্লিজ। কিছুই তো খেলে না, দিই না একটা। লাগবে না উর্মিলা, হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। কি বাবা, তুমি এখানে? একটু হাওয়া খাচ্ছিলাম, এখানে খুব হাওয়া দিচ্ছে তো এই জন্য। আচ্ছা তোমার শরীর এখন কেমন আছে? ভালো আছে রে, শরীর ঠিক আছে, কোনো গন্ডগোল নেই তো, সব ঠিক আছে, ভালো আছে, একদম ভালো আছে। না না, ভালো আছে বললেই ভালো আছে নাকি? আপনার মুখ চোখের অবস্থা দেখেছেন বাবা, একেবারে শুকিয়ে গেছে। না না, আপনি এখানে আর দাঁড়িয়ে থাকবেন না, আমি আপনাকে একটা অ্যান্টাসিড দিচ্ছি, আপনি খেয়ে শুয়ে পড়ুন, যান।
আসুন মা আসুন, আসুন আলোকিত করুন মা। মাগো দেখো, আশীর্বাদ করুন মা, সব যেন ভালো হয়। এই ভাই, হ্যাঁ দেখ না ওনার ভোগ কদ্দূর। হ্যাঁ ওই তো, ওই তো এক মা আরেক মায়ের ভোগ নিয়ে আসছে। জয় মা। আসো প্রতিমণি আসো। জয় মা, জয় মা, আসো তাড়াতাড়ি আসো। খাবার দাবারের যা আয়োজন, এ তো পুরো নেমন্তন্ন বাড়ির খাবার। এত যে খাচ্ছে যাচ্ছে কোথায় বলতো? আরে চিন্তা করিস না, প্রসাদ করে দিলে আমাদেরও ভাগ থাকবে। হ্যাঁ খাবো যে তুই ওই প্রসাদ, ওই নিরামিষ প্রসাদ খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। খাবো তো বাড়িতে গিয়ে। একটা কথা বল, তখন এক গাদা পেট ভরে খেলো, এখন আবার এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। গিয়ে দেখি, চল চল যাবি। চল 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 চল। কি সুঘ্রাণ, মনে হচ্ছে স্বয়ং অন্নপূর্ণা যেন আমার জন্য ভোগ রেঁধে এনেছে। দিদি দেখ, দিদি দেখ, খাবারের রানী মায়ের কি অবস্থা। মুখে দিয়ে আস্বাদন করলে তো তোর ঝুলি পুরো ভরে যাবে রে। মা, এই সমস্ত ভোগ আমাদের আয়ুষী নিজের হাতে আপনার জন্য তৈরি করেছে। হ্যাঁ সে আমি খুব বুঝতে পেরেছি, বড় লক্ষ্মীমন্ত মেয়ে। তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার তোমার খুব মঙ্গল হোক মা, আর নিজ গুণে সবাইকে সুখী করবে। মা মাগো, বলি ভোগের সামনে বসে এত বাক্যালাপ করতে নেই, তাতে ভোগে দাও দাও, ওনাকে পরিবেশন করে দাও, উনি পেশাদ করে দিন। দাও দাও। সবে সংসারে ঢুকেছি মা, অনেক কিছু এখনো শেখার বাকি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ক্ষমাই পরম ধর্ম রে মা। এই ভাই, ওকে এরকম ভাবে ভাগ সম্প্রসারণ করতে বারণ কর। অসহ্য লাগছে। দাদা ভাই একটু আয়। কেন? আয় না, একটু আয়, কথা আছে। যাও না, যাও। শোন, একটা কথা বলছি। এই যে শিবানী মা না ভবানী মা, এই যদি আর বেশি দিন এখানে থেকেছে, তুমি কিন্তু আর বৌদিকে হাতে পাচ্ছ না। হ্যাঁ বোঝো এবার। এরকম ভোগ পেলে আয়ুষী মা, আমি কেন ৩৩ কোটি দেবতা একেবারে গলে জল হয়ে যাবে। হ্যাঁ আমি তোমাকে খুব আশীর্বাদ করছি মা, তুমি খুব সুখী হও আর তোমার নিজের গুণে সবাইকে সুখী করো। বলছি আপনি এত কথা না বলে মা ভোগটা মুখে নিয়ে পেশাদ করে দিন। দেখুন না, আপনার মুখে ভোগ দেওয়া দেখার জন্য কত লোক দাঁড়িয়েছে এখন। সব কটা অপদার্থ আমি ভেবে ভেবে একটা করে প্ল্যান বানাই, আর এরা সব কটা মিলে তার উপর জল ঢালে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের এই নাটক সহ্য করতে হবে। অসহ্য। এসব কি? কি হয়েছে মা? ঘোর অর্থ, ঘোর অমঙ্গল, আমার এতদিনের সাধনা মহাপাপ, মহাপাপ। কি হয়েছে মা? কি হয়েছে মা? মা আপনি আপনি দয়া করে বলুন মা, কি হয়েছে? কি হয়েছে?
কি আচ্ছা আমাদের তরফ থেকে কি কোনো ভুল ত্রুটি হয়ে গেছে? তাহলে কেন আপনি এরকম অলুক করে কথা বলছেন মা? আরে ভাই তুই আবার লক্ষণ অলক্ষণ নিয়ে কথা বলছিস? অগ্নির বিয়ের পর থেকে এ বাড়িতে অলক্ষণে ছাড়ার কোনো ঘটনা ঘটেছে কখনো? মা তুমি অন্য প্রসঙ্গে যাচ্ছ মা, তার থেকে বরং ওনাকে দেখো ওনার কিছু লাগবে কিনা। ওনার তো জল টল লাগতে পারে না। মা মা গো, এই জল টল খাবেন, বিশুদ্ধ পানীয় জল। উনি আর কোনো দিন এ বাড়িতে জলস্পর্শ করবেন কিনা আমার সন্দেহ। ওনাকে এনেছিলাম এই বাড়ির মঙ্গল কামনা করার জন্যে, আর সেই একটা অমঙ্গল ঘটল। আর আমি জানি এটার পেছনে নিশ্চয়ই আয়ুষীর হাত। মা, তা না হলে আর কি কারণ হতে পারে বল আমাকে? আমার পায়ের এই অবস্থা বলে ও নিজে রান্নার দায়িত্ব নিল। সেখানে কিছু করেছে কিনা কে জানে। না মা, মা আপনি আমাকে যেরকম ভাবে রান্নাটা করতে বলেছিলেন আমি ঠিক সেরকম ভাবেই করেছি, বিশ্বাস করুন না। একটা কথা বলবে না তুমি? কথা ঘোরাবার চেষ্টা করছো না? নিজে কি না কি করেছো আর আমার ঘরে? বাহ, চমৎকার। আরো কত কি যে দেখবার বাকি আছে কে জানে। অঞ্জলি, 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 তুমি তুমি ওকে এভাবে বলো না। ও কি করেছে না করেছে না জেনে কেন তুমি ওকে এভাবে বলছো? একদম চুপ করো। তোমরা কেউ জানো না ও কি করতে পারে, কত দূর যেতে পারে। তাই ওর হয়ে তোমরা সবাই কথা বলছো। ছি 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 ছি। আজকে আমাদের বাড়িতে ভোগের রান্না মা মুখে তুলতে পারলেন না। এর চেয়ে অমঙ্গলের আর কি হতে পারে? খাবারটা কি মুখে দেওয়ার অযোগ্য? তাহলে যেটুকু আছে আমি টেস্ট করে দেখি। মায়ের ভোগে তুই ভাত বসাস না বাবা, পাপ হবে পাপ। উনি যখন খেতে পাচ্ছেন না আমি একবার দেখি না। এতটা নির্লজ্জ হোস না অগ্নি। তোর বউ নরম সুরে আমি কিছু জানি না, আমি কিছু করিনি বললে একেবারে গলে পাক হয়ে যাস না। একবারও যাচাই করে দেখবার চেষ্টা করেছিস ও যে কথাগুলো বলছে সেগুলো ডাহা মিথ্যে কথা কিনা? অঞ্জলি, অনেক হয়েছে, এবার তুমি থামো। আমি জানি কি হয়েছে। তোমাদের মা লক্ষ্মীর ব্যাপারে কিছু একটা বলতে গেলেই আমি খারাপ। শাশুড়ি তো মুখ খুললেই খারাপ, বৌমার কোনো ভালো দেখে না। মা আমি আবারও বলছি আমি কিচ্ছু জানি না কি করে। তুমি চুপ করো, একটা কথা বলবে না। তুমি আজকে যা করেছো তার কোনো ক্ষমা হয় না। মা আমি সত্যি বলছি আমি জানি না আমি কি ভুল করেছি, তাও আমি হাত জোর করে বলছি মা, অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। অজান্তে অজান্তে এটা কি অজান্তে নিরামিষ এঁচোড়ের তরকারিতে চিংড়ি এলো কোত্থেকে? কি যে সব হচ্ছে? মা মা আমি সত্যি কিছু জানি না ওই তরকারির মধ্যে কি করে। দেখলি দেখলি অগ্নি, দেখলি তোর বউয়ের কথা? এখনো তুই ওকে বিশ্বাস করবি? আমার মুখে চুনকালি লাগাবার জন্য এত বড় পাপ করতেও দুবার ভাবলো না? পাপ আর ওর কোথায় হলো? পাপ তো হলো আমার। আমি সাধিকা, এত দিন ধরে মায়ের সাধন ভজন করছি, আর আজ এই অনর্থ আমার সব সাধনার রসা তলে গেল। তোমরা সবাই বিশ্বাস করো আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি। দিদি শোনো, মানুষ মাত্রই তো ভুল হয় বলো। এইটুকু একটা মেয়ে কতগুলো রান্না করেছে, হয়তো অসাবধানে একটু কিছু। দিদি না কাকিমুনি, মা আমাকে রান্নাটা যেভাবে করতে বলেছিল আমি ঠিক সেভাবেই করেছি, ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চুপ করো আয়ুষী, তুমি কোনো সাফাই দেবে না। অন্যায় করেছো, মুখ বন্ধ করে রাখো। তখনই বলেছিলাম ওকে আমাদের দেশের বাড়িতে রেখে আসি, আমার কথা কেউ শুনবে না। এখন হলো তো চ্যাটার্জি পরিবারের ইতিহাসে
কখনো এরকম অনর্থ ঘটেনি, এরকম অঘটন আগে কখনো ঘটেনি। তাই বলছি, ভগবান স্বয়ং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে আয়ুষী আর উনি একসাথে থাকার উপযুক্ত নয়। তুমি এসব কি বলছো মা? আর বারবার কেন এই এক কথা বলো? মা বলিস তো তোরা আমায়? আমি তোদের ভালোবাসি, তাই ভয় পাই, তাই বারবার বলি। সবকিছু তো তোরা যুক্তি দিয়ে বিচার করিস। তাহলে বল, কেন আমাদের পর পর এতগুলো অঘটন ঘটছে? আরো অঘটন ঘটবে। আগামী 6 মাস আরো অঘটন ঘটবে। ঝড় আসছে, ঝড়। সেই ঝড় এই পরিবারকে তছনছ করে দেবে।